জামায়াত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল। কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো, জামায়াত ইসলামী পাকিস্তান, জামায়াত ইসলামী হিন্দ, জামায়াত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আনছেন। শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতুয়া টতুয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যাইতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। এবং জামায়াত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার ঘাটাঘাটি করে দেখলাম জামায়াত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26শে আগস্ট, মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী। তারা সেই হিসাবেই বক্তব্যগুলো দিচ্ছে এবং ডিফেন্ড করার চেষ্টা করছে। আপনিও দিচ্ছেন তার। মাননীয় মন্ত্রী, আপনার নিজের কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য বিষয় সবকিছু মিলিয়ে বলার জন্য 6 মিনিট দেওয়া হলো আপনাকে। 6 মিনিট। এই রাত্রে দেখি চিফ হুইপ সাহেব। শিবু সাহেব দেন না, আপনি ওনাকে সময় বাড়িয়ে দেন। আপনার উনি যতক্ষণ বলেন ততক্ষণ মতো সময় বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, এই দয়াটা আগে করলে আমি অর্থনীতি থেকে বাইরে হইতাম না। ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। ফখরুল ভাই আমার উপরে একটু মাইন্ড করছে, যার জন্য আমি আজকে এটা নুরুল ইসলাম বলতেছি, যে নুরুল ইসলাম ইসলাম। আমি যদি এখন বলি মবের ঘটনা আগে ছিল 2025-এ 86, এখন হয়েছে 29। সেই 29টাকেও জিরো করতে হবে ইনশাআল্লাহ। রামিসা হত্যার ব্যাপারে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার করতে হবে। 17 দিনের মধ্যে বিচার হয়ে গেছে মানুষ। এখানে যখন ইসলামী ব্যাংকের প্রসঙ্গ ওঠে, আমার কাছে মনে হয় ওই পাশে বোর্ডের পরিচালনা পরিষদ, গভর্নিং বোর্ডই বসে আছে। এখন একটা পরিস্থিতি উন্নতি হয়েছে যে কোনো মামলা রেকর্ড করতে আর কারো পরামর্শ আর হুকুম লাগে না, থানায় গেলেই মামলা রেকর্ড। আগে মামলা রেকর্ড হতো না, সেজন্য অনেক সময় সংখ্যা কম দেখানো গেছে হয়তো। তারপরে আগের ইতিহাস হচ্ছে 2025, 1933, আমরা 1695। নারী নির্যাতন, শিশু নির্যাতন একই, 8296 আগে, বর্তমানে 6149। এই হিসাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ মামলার ক্ষেত্রে মানে স্পিকার রেকর্ডিং একটু বেড়েছে। এইটা পূর্বের চাইতে একটু রেকর্ড বেড়েছে। আগে 2740 ছিল, এইবারের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হিসাবটা সবগুলোর ক্ষেত্রে 3098 হয়েছে। কিছু সংখ্যা বেড়েছে, আমরা সেটা অ্যাড্রেসও করছি। এটা আমাদের স্বীকারোক্তি। আর অন্যান্য আমি যদি এখন বলি মবের ঘটনা আগে ছিল 2025-এ 86, এখন হয়েছে 29। সেই 29টাকেও জিরো করতে হবে ইনশাআল্লাহ। এইভাবে দিলাম। মাননীয় স্পিকার, বিচার আচারের ক্ষেত্রে বলি, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন কুমিল্লার জিশান প্রধান সে লাপাত্তা হয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, 19 ঘন্টা চলে গেল, সরকার কি করে? 24 ঘন্টার মধ্যে সরকার তাকে উদ্ধার করেছে। জানা গেছে সে একজন, আপনারা আবার রাগ করুন, আপনারা বহিষ্কার করছেন এর মধ্যে, যে একজন শিবিরের কর্মী, মোটামুটি উচ্চমানেরই নেতা, একজন মহিলার সাথে সম্পর্ক ছিল, দর্শন করেছে, ভ্রূণ নষ্ট করেছে এবং সে নাটকীয়ভাবে সে গায়েব হয়ে যাওয়ার একটা ভান করেছে, উদ্ধার করা হয়েছে। তবে বিনিয়ে অনেকে পক্ষে বলার চেষ্টা করেছে, আমরা সেটা ভালো মনে করি না। অপরাধী অপরাধী, আপনারা বহিষ্কার তো করেছেন। এই হিসাবে রামিসা হত্যার ব্যাপারে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার করতে হবে। 17 দিনের মধ্যে বিচার হয়ে গেছে মানুষ। চট্টগ্রামের একটা মেয়ের ক্ষেত্রে শিশু এরকম ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। চট্টগ্রাম বাকুলে 4 বছরের শিশু ফারিয়া, তাকে সাথে সাথে অ্যাড্রেস করা হয়েছে এবং বিচার হবে, চার্জশিট হয়ে গেছে। এইভাবে সমস্ত জায়গায় যে কোনো রকমের অপরাধ সংঘটিত হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে সেটা গ্রেফতার করছে, চার্জশিট দিচ্ছে, আদালতে সাক্ষী নিয়ে যাচ্ছে, বিচার কার্যে সহায়তা করছে। মাননীয় স্পিকার, কি ফ্রেজাইল পুলিশ সিস্টেমের উপর ভিত্তি করে আমরা দায়িত্ব নিয়েছিলাম আপনাদের সবার মনে নেই। সেই পুলিশ এখন প্রেইজওয়ার্দি ভূমিকা পালন করে। আমরা জন্য, জুয়ার জন্য মডার্ন আইন নিয়ে আসছি, মাদকের জন্য আইন নিয়ে আসছি। এগুলো আইন পাশ হয়ে গেলে আমরা সমাজের
এই মাদক এবং জুয়া সংক্রান্ত এবং ওর থেকে উৎপন্ন আরও অনেক অপরাধ আমরা প্রতিরোধ করতে পারব, কমাতে পারব। মানে স্পিকার, এই থেকে আইন শৃঙ্খলা, তা আমাকে ওই ইসলামী ব্যাংক নিয়ে বক্তৃতা দিতে হবে এই জন্যেই যে আমার উপরে খুবই বলতে গেলে জুলুম করা হয়েছে আর কি, বাক্যবান করা হয়েছে। সেই জন্য বলছি, এখানে যখন ইসলামী ব্যাংকের প্রসঙ্গ ওঠে আমার কাছে মনে হয় ওই পাশে বোর্ডের পরিচালনা পরিষদ, গভর্নিং বোর্ডই বসে আছে, তারা সেই হিসাবেই বক্তব্যগুলো দিচ্ছে এবং ডিফেন্ড করার চেষ্টা করছে। আপনিও দিচ্ছেন তা। তো কালকে অনেকটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে আমাকে যে এটা আপনাদের প্রমাণ করতে হবে। কোথায় রাখলাম কাগজগুলো? প্রমাণ করতে হবে যে আরডিএস প্রকল্পে আমি আমার বক্তব্যে বলেছিলাম 24-এর 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত 11,000 কোটি টাকা ডিসবার্স করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। বলেছিলাম কিনা রেকর্ড? তারা অনেক কথাই বলেছিলাম প্রমাণ করুন। স্টেটমেন্টটা নিয়ে এসছি যে 2024 আগস্ট টু ডিসেম্বর 3,043 কোটি টাকা, 2025 জানুয়ারি টু ডিসেম্বর 6,948 crore, 2026 জানুয়ারিতে 536 কোটি টাকা। এইটা আমি টোটাল করে দেখাচ্ছি। টোটাল ডিসবার্সমেন্ট ফ্রম আগস্ট 24 টু জানুয়ারি 2026 10,527 crore। আমি 11,000 বলেছিলাম, এই তো এখানের সংখ্যা থেকে 10 দিন বাকি আছে, জানুয়ারির 30 আছে, এটা ফেব্রুয়ারির 10 পর্যন্ত হবে। 12 তারিখ নির্বাচন হয়েছে, আমার সংখ্যা একেবারে ঠিক আছে, 11,000 দেয়া হয়েছে। জবাব, কেউ যদি আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান, সিট আছে আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমি সেই চ্যালেঞ্জটা নিলাম। হাউসে জমা দিলেও পারবে, না দিলেও পারবে, কারণ ওনারা তো জানে ওখানকার স্টেটমেন্ট। মাননীয় স্পিকার, ইবনে সিনা ট্রাস্টের শেয়ার নিয়ে আমাদের মাননীয় সদস্য সাইফুল আলম সাহেব কথা বলেছেন। মাননীয় স্পিকার, মনে হয় কিছু সময় বাড়ায় দিতে হবে। দয়া করেন, ওই গড়িটা কিন্তু আপনার দখলে আছে। যাই হোক, ইবনে সিনার 3,60,00,000 শেয়ার 25 টাকা দামে 26/4/2018 ইংরেজিতে 90,34,775 টাকা বিক্রি হয়েছে। ফেস ভ্যালু ছিল 10 টাকা। ইবনে সিনা বাজার মূল্য হইতে পারে, ফেস ভ্যালুটা গুনছি আমি, আমার হিসাব একদম অডিটের মতো। আপনি কালকে বলেছেন না অডিটের দায়িত্বটা, ফেস ভ্যালুর 2.5 গুণ। দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড শেয়ার্স 1,10,00,000 3,991 অ্যাট দি রেট অফ 25, ফেস ভ্যালু 10 টাকা। 26/7/2018 একই ডেটে সেল হয়েছে 27,50,99,000 কোটি টাকা। বুঝে পাইছেন? বিইউ অ্যাকাউন্ট দেব? আচ্ছা, ঠিক আছে। আর আমি এখন ইসলামের মধ্যে আসি। আমি কদিন আগে বলছিলাম ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। ফখরুল ভাই আমার উপরে একটু মাইন্ড করছে, যার জন্য আমি আজকে এটা নুরুল ইসলাম বলতেছি, যে নুরুল ইসলাম ইসলাম। তো কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতুয়া টতুয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যাইতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না, আপনারা নিজেরা নিজেরা টেনে আনছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম ডিফারেন্ট। কিন্তু আপনি কালকে বলেছেন জামাত ইসলাম ইসলামী দল, এবং জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার, ঘাটাঘাটি করে দেখলাম জামাত ইসলামের জন্মই হয়েছে 1941 সালের 26 আগস্ট। মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেন। তা এখন তো 84 বছর বয়স,
আপনার জি মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী আপনার নিজের কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য বিষয় সবকিছু মিলিয়ে বলার জন্য 6 মিনিট দেওয়া হলো আপনাকে। 6 মিনিট। এই রাত্রে দেখি চিফ হুইপ সাহেব। শিবু সাহেব দেন। না, আপনি ওনাকে সময় বাড়িয়ে দেন, আপনার উনি যতক্ষণ বলেন ততক্ষণ মতো সময় বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, এই দয়াটা আগে করলে আমি অর্থনীতি থেকে বাইরে হইতাম না। যাই হোক। উনি দয়া করতে পারেন কিন্তু আমরা তো পারি না। 6 মিনিটে না, শেষ না, করেন দয়া করে। আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে দেখেন। ইউ আর দি মিলর, অভিভাবক অফ দি হাউস, ইউ ক্যান ডু মেনি থিংস। যাই হোক, এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে হইতে আমি অন্তত বাঁচবে বলে মনে হয় না। তা এখন বলে ফেলি, হ্যাঁ না বালাকোট এখানে নাই জনাব, এখানে আমি বলি। কিন্তু আপনারা 1947-এর দেশভাগের পরে জামায়াত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল। কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামায়াত ইসলামী পাকিস্তান, জামায়াত ইসলামী হিন্দ, জামায়াত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আনছেন।